নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটি নতুন রেসিপি, যেটা হচ্ছে মাশরুমের রেসিপি। তো এই মাশরুমটা আমি বাড়িতে আজ প্রথমবার বানিয়েছি। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো অবশ্যই একবার ট্রাই করবে, একদম সোজাভাবে ইজিভাবে বানাবো। তো এই মাশরুমটা মার্কেট থেকে নিয়ে এসেছি। তো আমি আগে কখনো বানাইনি। তো বাড়িতে যেরকম ছাতু বানাই, বল ছাতু বা অন্য কোনো ছাতু, সেরকমভাবেই আমি বানাবো। তো চলো দেখে নেওয়া যায় যে কীভাবে বানাচ্ছি। তো ছাতুগুলো সবার প্রথমে এখানে আমি ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেঁয়াজগুলোকে ছোট ছোটোভাবে কেটে নেব, লম্বা লম্বা। সমস্ত জিনিসগুলো কাটা হয়ে যাওয়ার পর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে মাশরুমগুলোকে দিয়ে দেবো, আর অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, যাতে জলটা ভালোভাবে মাশরুম থেকে বার হয়ে যায়। তো প্রথমে জল বার হবে, তারপরে কিন্তু মাশরুমগুলোকে ভালো করে জলটা বার হয়ে যাওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে আমি একটা থালাতে এগুলোকে উঠিয়ে রেখে নেব। তারপর ওই তেলেতে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়নটা হয়ে যাওয়ার পর এখানে কেটে রাখা পেঁয়াজটাকে ভালো করে লাল লাল মতন ভেজে নেব। লাল লাল পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এবার হলুদের গুঁড়ো, ধনা গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচের মতন লাল লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব অল্প পরিমাণের ম্যাজিক মশলা, অল্প পরিমাণে গরম মশলা। তো এখানে মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখানে অল্প পরিমাণের জল দিয়ে মশলাটাকে ভালো মতন 5-6 মিনিটের মতন কষে নেব। 5-6 মিনিটের মতন হয়ে গেলে তারপরে এখানে ওই ভেজে রাখা মাশরুমগুলোকে দিয়ে দেবো। মাশরুমগুলোকে দিয়ে দেওয়ার পর এখানে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নেব। মশলাটার সাথে মিক্স হয়ে গেলে এখানে একটা থালা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতন, একদম হালকা আছে। 10 মিনিট পর আমার এই মাশরুমের রেসিপিটা রেডি হয়ে গেছে। তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো দেখতে পাচ্ছ একেবারে কালারটাও খুব সুন্দর এসেছে। আর তোমরা এটা ভাতের সাথে চাইলেও খেতে পারো, রুটির সাথে চাইলেও খেতে পারো, তোমাদের যেটা ইচ্ছে সেটার সাথে খেতে পারো। তো আজকের মতো টাটা, বাই বাই।